গাজীপুরে কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় কালিয়াকৈর থানায়। সিরাজগঞ্জে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর, আগুন দেওয়া হয় পুলিশ বক্স সহ একাধিক স্থাপনায়। নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় পুলিশ বক্স সহ কয়েকটি স্থাপনায়। পাবনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে শিক্ষার্থী আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, তবে পুলিশের উপস্থিতি থাকলেও ভূমিকা ছিল কম। ঝালকাঠিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ক্ষমতাসীনরা। নড়াইলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এতে সাংবাদিক সহ আহত হন অনেকে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ময়মনসিংহে এক দফা আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা। যশোরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এই সময় চাচরা পুলিশ ফাঁড়ি সহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও ভোলা, খুলনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর সহ বেশ কিছু স্থানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পটুয়াখালী, বরিশাল, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তানিম রহমান, চ্যানেল 24। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। তিনি জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে। 11টা, 11:30, 12টার দিকে ওরা এক করে এখন আরো অনেকেই মানে নিখোঁজ আছে। আমরা জানি না কতদিন 11টা ডেড বডির মতো আমরা। এমন মন খারাপের ঢাকা আগে কখনো দেখেনি নগরবাসী। মুহুর্মুহ গুলির শব্দ আর আগুনের কালো ধোঁয়া যেন আরো বিষাদ নামিয়ে আনে প্রাণের শহরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা। অসহযোগ আন্দোলনের প্রথম দিন ত্রিমুখী সংঘর্ষে রাজধানী ঢাকা অগ্নিগর্ভ। এখানে সেখানে জ্বলছে ভবন, পড়ছে বাড়ি, ভস্মীভূত হচ্ছে কত শত গাড়ি, বাড়ছে হতাহতের মিছিল। সকালে শাহবাগে অবস্থান নেন এক দফার আন্দোলনকারীরা। তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা সেখানে পুড়িয়ে দেন অ্যাম্বুলেন্স সহ কয়েকটি গাড়ি, চালায় ভাঙচুর। শাহবাগ থেকে বিক্ষোভকারীরা এগিয়ে যায় মিন্টু রোডে পুলিশ মহাপরিদর্শকের বাসভবনের দিকে। তবে সেখানে তাদের আটকে দেয় পুলিশ। কোটা মন্ত্রীপাড়া এলাকায় মোতায়েন করা হয় সোয়াট সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। দুপুর গড়াতেই বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ পুরো ভিআইপি সড়কের বেশিরভাগ জুড়ে পরিণত হয় রণক্ষেত্রে। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ।
সংঘর্ষে জসিমউদ্দিন থেকে আব্দুল্লাপুর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়িতেও। রণক্ষেত্রে পরিণত হয় শনির আখড়া, বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। ব্যাপক সংঘর্ষ হয়েছে জাতীয় প্রেস ক্লাব এলাকাতেও। বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরোনা পল্টন এলাকা। কয়েকজনকে মারধর করার সময় তাদের উদ্ধার করেন সেনা সদস্যরা। দুপুরের দিকে হঠাৎ উত্তপ্ত হয় রামপুরার পরিস্থিতি। ইউলুপ সংলগ্ন হাতির ঝিল মোড়ে কিছু আন্দোলনকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় গাড়ি চলাচল। সেখানে ভাঙচুর চালানো হয় একটি মাইক্রোবাসে। পরে গাড়িটির চাপায় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হলে চালককে দীর্ঘক্ষণ ধরে বেদম মারধর করেন আন্দোলনকারীরা। সকাল থেকে রামপুরা বাড্ডা সহ গোটা প্রগতি সরণি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ করে রামপুরা ব্রিজের ওপর বিক্ষোভ সমাবেশ করে তারা। তবে ওই এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির গোটা দেশ। এমন পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি থাকবে। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকাল বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত।